প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আপনি ডেইলি কয়টা ট্রেড নেবেন, 2টা নাকি 10টা? এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। কারণ প্রফিটেবল হওয়ার জন্য শুধু আপনি ট্রেডিং করে আপনি যদি উইন হন তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। প্রফিট তখনই করতে পারবেন যখন আপনি বুঝবেন যে আপনার কয়টা ট্রেড করা উচিত এবং কখন করা উচিত, এবং আপনার ডেইলি ম্যাক্স লস কয়টা হওয়া উচিত বা ডেইলি লাভ কতটুকু হওয়া উচিত। এই জিনিসটা যখন আপনি ক্যালকুলেশন করবেন তো তখনই আপনি প্রফিট করতে পারবেন। আজকের এই ভিডিওটা হচ্ছে দিনে কয়টা ট্রেড করা উচিত এই টপিক রিলেটেড। তো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব, শুধু দেখাবো না, আমি বোঝাবো যে আপনারা কতগুলো ট্রেড করবেন একদিনে। আপনার তো ফরেক্স মার্কেট 24 ঘন্টায় খোলা থাকে, তো আপনি কতটুকু ক্যাপচার করবেন? আপনি যদি সব মুভ ক্যাপচার করতে চান তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। এখন যদি একটা সিনারিও রাখি যে একজন প্রফিটেবল ট্রেডার সে কি করে, যদি আমি প্রফিটেবল ট্রেডারের কথা না বলে যদি আমি বলি যে আনপ্রফিটেবল ট্রেডার, মানে যারা লস করে, যারা এই যে বিগিনার আছে তাদের কথাটাই আগে বলি। তাদের কথাটা যদি আমি বলি তাহলে একজন বিগিনার ট্রেডার ডেইলি কয়টা ট্রেড করে? ডেইলি ট্রেড করে হচ্ছে 2টা থেকে শুরু করে, মিনিমাম 2টা, তারপর সেখান থেকে 10টা 12টা 15টা পর্যন্ত যায়। আমি অনেক দেখেছি যারা অ্যাকাউন্ট ব্লো করে, যারা একদমই নতুন। তো যদি নাও ধরি তাহলে 6টা 7টা বা অ্যাকাউন্ট তো ব্লো করেই যারা নতুন। তারপর যদি সেকেন্ডলি আমি বলি তারা কি করে, যে সারাদিনই ধরতে গেলে ট্রেড করে, একদিন সারাদিন করলো আরেকদিন করলোই না। এখন এটা হচ্ছে দ্বিতীয় মিস্টেক। তৃতীয় মিস্টেকের কথা যদি বলি, তারা যে কোনো একটা স্ট্র্যাটেজি পিক করে না, তারা অনেকগুলো স্ট্র্যাটেজি পিক করে, যার কারণে আসলে তারা জানে না কখন কোন লেভেলে আসলে ট্রেড করবে। তার কারণে তাদের লাভও বেশি হয় আবার লসও হয়ে যায়, যার কারণে তারা কিন্তু ফাইনালি ডেতে, মানে ওভারঅল ডেতে তারা প্রফিট করতে পারে না। এটা আলাদা একটা স্ট্র্যাটেজির ব্যাপার, সেটা আমি পরে বলছি। এখন এই 3টা হচ্ছে মেজর যেসব ভুল। আপনি সারাদিন ট্রেড করেন, আপনি 2টা 4টা 10টা ট্রেড করেন, জানেন না আপনি কয়টা ট্রেড করবেন, আপনার স্ট্র্যাটেজি ঠিক নাই। এগুলো হচ্ছে একদম মেজর প্রবলেম। আর বাকি তো প্রবলেম আছেই, সাইকোলজি, এটা সেটা, ওইগুলোর দিকে আজকে না চাই। আজকে জাস্ট সিম্পলভাবে বলবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আশা করি পুরোটা দেখবেন। পুরোটা দেখলে আসলে ইনফরমেশনটা আপনারই কাজে লাগবে, কারণ ট্রেডিং আসলে আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপার, নট একদিনে আসলাম 2 দিনে প্রফিট করে ফেললাম, এরকম না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরও এইসব ডিসিপ্লিন রিলেটেড এবং আপনাদেরকে অ্যাওয়ারনেসের জন্য আরও ভিডিও মেক করব। তো একজন প্রফিটেবল ট্রেডারের সিনারিওতে যাই। একজন প্রফিটেবল ট্রেডার কি করে? একজন প্রফিটেবল ট্রেডার ফার্স্টে যে জিনিসটা করে, সবার প্রথমে ডিসিশন নেয় যে সে একদিনে কয়টা ট্রেড নেবে। আমি যেসব প্রফিটেবল ট্রেডারদের জানি তারা ম্যাক্স 2টা ট্রেড নেয়। একটা ট্রেড করে, তারপর যদি ফার্স্টেরটা লস যায় তাহলে ব্যাকআপ হিসাবে সেকেন্ড ট্রেডটা রাখে, আর যদি ফার্স্টেরটা প্রফিট হয়ে যায় তাহলে সে ডে ক্লোজ করে দেয়। তারপর যদি আমি বলি যে তারা কতক্ষণ ট্রেড করে একজন প্রফিটেবল ট্রেডার, তো তারা যদি আমি বলি তাহলে ম্যাক্সিমাম 2 ঘন্টা এই ফিক্সড টাইম, ধরেন বেলা 1টা থেকে 3টা পর্যন্ত এই ফিক্সড টাইমে ডেইলি ট্রেড করবে। এরকম না আজকে 3টা থেকে 5টা পর্যন্ত করলাম, কালকে আবার 1টা থেকে 3টা পর্যন্ত করলাম, এরকম না। একদম ফিক্সড টাইম, ফিক্সড সব কিছু, মানে টাইমটা ফিক্স থাকবে, ডেইলি এই রুটিনটাই ফলো করবে। এবং তারা জানে যে আপনার কতটুকু লস করবে। তারা এই জিনিসটাও তারা জানে যে আমি আজকে 2টা ট্রেড করবো, যদি লস যায় এত পরিমাণ আমার লস যাবে। তারা কিন্তু রিভেঞ্জ নেয় না। রিভেঞ্জ ট্রেডিং সব থেকে মারাত্মক। এর জন্যই আমি বলি যে আপনারা সবসময় ডিসিপ্লিন মেনটেন করবেন। ডিসিপ্লিনটাই হচ্ছে আপনার ট্রেডিংয়ের সব থেকে মেন পয়েন্ট। আমি এখন আপনাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাই না, তারপর বাকি যেসব জিনিসগুলো আছে সেগুলো শেখাই না, জাস্ট আমি ডিসিপ্লিনটা শেখাই। আমি সামনে ফান্ডেড অ্যাকাউন্ট নিচ্ছি, কীভাবে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করবো সেগুলোও কিন্তু আমি দেখাবো। তো এখন মূলত আগে আপনাকে ডিসিপ্লিন শিখতে হবে। ডেমোতে ট্রেড করেন, ডেমোতে ট্রেড করার পরে আপনি বুঝতে পারবেন। আপনার ডেমোতে ট্রেড করবেন, একদিন করলাম আরেকদিন করলাম এরকম না, আপনি ডেলি করেন এবং আপনি ডেমোটাকে রিয়েল হিসাবে ইউজ করেন। তারপরে কিন্তু আপনি যদি সবগুলো রুলস মানতে পারেন, তারপরে রিয়েল মানি আনেন বা ফান্ডেড অ্যাকাউন্ট নেন, যেটাই করেন, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো ছাড়া আপনি কখনোই প্রফিট করতে পারবেন না, এটা 100% শিওর। যদি আপনি ভাবেন যে দিনে 10টা 12টা ট্রেড করে আপনি $100 $200 কামিয়ে ফেলবো, তো এটা একটা ভুল ধারণা। কারণ আপনি কিন্তু $100 ইনকাম করে কিন্তু আপনি বড়লোক হয়ে যাবেন না। আপনাকে বড়লোক হতে হলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনি যদি ভাবেন যে আজকে আমি $100 প্রফিট করবো আর জীবনে মার্কেটে আসবো না, তাহলে কিন্তু আপনি একটা ভুল ডিসিশন নিচ্ছেন। কারণ মার্কেট যেই জিনিসটা আপনাকে দিচ্ছে, একটা মেন কথা যেটা, সেটা আমি বলি একটা এক্সাইটিং কথা, সেটা হচ্ছে
প্রফেশনাল ট্রেডার যখন লস করে তখন সেটাকে লস বলে না, সেটাকে বলে হচ্ছে সে মার্কেটকে রাখতে দিয়েছে ওই ক্যাপিটালটা, মানে $10 লস হলো, $10 মার্কেটে রাখতে দিয়েছে, ঠিক টাইমে আবার তার কাছেই চলে আসবে। কিন্তু আনপ্রফিটেবল ট্রেডার যারা প্রফিট করে না, যারা লস করে, যারা বিগিনার, তাদের কি হয়, তাদেরকে যদি মার্কেট $100 দেয়, মানে প্রফিট করেন আপনি, তাহলে আপনার কাছে কিন্তু ওইটা মার্কেট আপনাকে রাখতে দিছে, ঠিক টাইমে মার্কেট আবার আপনার কাছ থেকে নিয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা মেন কনসেপ্ট ছিল যে আপনি ডেলি কয়টা ট্রেড করবেন এবং কখন কখন ট্রেড করবেন, এই ছোট্ট জিনিসটা বোঝানোর জন্য। এর আগেও কিন্তু আমি এইসব রিলেটেড ভিডিও মেক করছি, বাট এটাতে একটা ভিডিওতেই সবগুলো ক্যাপচার করছি। তো আশা করি আপনারা সহজভাবে বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন বা আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারেন। তো এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে আশা করি আপনি প্রফিটেবল হতে পারবেন। তবে আপনি যদি ভাবেন যে 1 মাসে প্রফিটেবল হয়ে যাবেন, এরকম না, একটু টাইম লাগে। তবে ডিসিপ্লিনের সাথে টাইমটা আপনার শর্ট হয়ে আসে। যেরকম আপনি ডিসিপ্লিন নাই, তো আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন সহজ কথা বলতে গেলে। কিন্তু আপনি যদি ডিসিপ্লিন থাকেন তাহলে কিন্তু আপনি 6 মাস বা 1 বছরের মধ্যে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন বা আপনি শিখে যেতে পারবেন। তো প্রফিট আর্ন করাটা মেন এজ না, শেখাটাই হচ্ছে মেন এজ। কারণ আপনি যদি শেখার যান তাহলে কিন্তু আপনি যে কোনো প্রফেশনে ডিসিপ্লিন থাকতে পারবেন। হয়তো আপনি বিজনেস করছেন, সেখানেও ডিসিপ্লিন থাকতে পারবেন। ডিসিপ্লিন কি অফ সাকসেস। তো আশা করি বুঝেন, আপনারা আমার থেকে ভালো বোঝেন, বাট আমি জাস্ট ইনফর্ম করলাম এই জিনিসগুলো, যাতে আপনারা আরও অ্যাওয়ারনেস আনেন এবং এই ডিসিপ্লিনগুলো ফলো করেন। কারণ এই ডিসিপ্লিনগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি ভিডিওগুলো বেশি এডিট করি না, কারণ বেশি এডিট করলে কি হয়, আপনার ভিডিওর ডোপামিন রিলিজ হয় এবং আপনারা কিছুক্ষণ পর ভিডিও রেখে চলে যান। আমার একটা রিকোয়েস্ট থাকবে, নেক্সট ভিডিও থেকে আপনারা জাস্ট ভয়েসটা শুনবেন। আপনার যদি মনে হয় যে আপনি দেখার প্রয়োজনে, আমার মতে আপনার দেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট ভয়েসটা শুনেন, তাহলে আশা করি আপনার হয়ে যাবে আর অ্যাকচুয়ালি। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা খুবই লম্বা হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন এবং আপনার কমেন্টে বলবেন আপনারা কবে থেকে ডিসিপ্লিন হচ্ছেন, এবং আপনারা আপনাদের একটা পার্টিকুলার টাইম 3 মাস পরে আবার যদি পারেন আবার বলবেন যে আপনার